হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে চিকেন রোস্ট। তো এটা কিভাবে বানানো হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চিকেনের পিসগুলো এইভাবে ভালো করে ছুরি দিয়ে একটু করে কেটে নিতে হবে, যাতে যেই মশলাগুলো মাখানো হবে সেগুলো যাতে চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো প্রতিটা চিকেনের পিসকে দেখতে পাচ্ছ কিভাবে কেটে নেওয়া হলো। এরপর প্রতিটা চিকেনের মধ্যে সর্ষের তেল দেওয়া হলো। এরপরে চিলি ফ্লেক্স দেওয়া হচ্ছে। চিলি ফ্লেক্স বাড়িতেও বানানো যাবে, কেনাও পাওয়া যায়। তাছাড়া লেবুর রস দিতে হচ্ছে, তো লেবুর রসটা একটু বেশি করেই দিতে হবে। এরপরে সর্ষে বাটা দেওয়া হচ্ছে প্রতিটা চিকেনের মধ্যে, সর্ষে বাটা। এরপরে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। সর্ষে বাটা প্রথমে দেওয়া হলো, তারপরে আদা রসুন বাটা দেওয়া হলো। এরপরে সামান্য করে নুন দেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। একটু করে সমস্ত মশলাই কিন্তু আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপরে হলুদ গুঁড়ো দেওয়া হলো। এরপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার পর দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। এরপর একটু করে গরম মশলাও দিয়ে দেওয়া হলো। তো সমস্ত রকমের মশলা আমরা এখানে দিতে পারি, যার যেমন মশলা ইউজ করতে ইচ্ছে করবে। মোটামুটি আমরা চিকেনে যেমন মশলা ইউজ করে থাকি, তো সমস্ত রকমের মশলা দেখো আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে মাখাতে হবে। মাখিয়ে এটাকে অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখে দিতে হবে। তো আমাদের হাতে যেমন সময় থাকবে সেভাবেই আমরা করব। তো আমি এখানে 1 ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখেছিলাম। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল আমি দিচ্ছি না, দেখতেই পেয়েছো কতটা তেল দিয়েছি। সেই তেলটাকে ভালো করে খুন্তির সাহায্যে বুলিয়ে নিলাম চারিদিকে। এরপরে আমি চিকেনের যে পিসগুলো সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এপিট ওপিট ভালো করে চিকেনের ভেজে নিতে হবে। তো যেভাবে আমি ভাজছি সেভাবেই ভাজতে হবে। খুব যে বেশি তেলে ডিপ ফ্রাই করতে হবে এর কোনো মানে নেই, এটা কিন্তু কম তেলেই ভাজতে হবে। এইভাবে কম তেলে ভালো করে ভেজে নিতে হবে। একটু আঁচটা কম করে করে এটাকে ভাজতে হবে। তো দেখো আমার পিসগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তুলে আমি আবার এই ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি আবার সাদা তেলের মধ্যে ফ্রাই প্যানে রসুন দিলাম। তো এখানে বেশ কিছুটা রসুন লাগবে, তো কুচনো রসুন বেশি পরিমাণে লাগবে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাকেও আমাকে রসুনটার মতনই লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এখানে ভাজছি। তো যতক্ষণ না আমার লাল লাল হবে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যেখানে আমি ম্যারিনেশন করেছিলাম সেই ম্যারিনেশনের যেটুকু মশলা বেঁচে থাকবে সেটাকে আমি এই পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটাও তো মশলাই। এটার মধ্যে ভালো করে ভেজে নেব। ভেজে এটাকে ভালো করে শুকনো শুকনো করে নেব। তো এর মধ্যে আমি আরেকটুখানি কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর যদি চাট মশলা থাকে বাড়িতে তো একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। আর একটুখানি নুন দিচ্ছি, কারণ আমি একবার নুন দিয়েছি চিকেনে হালকা করে। আর একটুখানি নুন মশলাতে দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। দিয়ে হালকা করে জল দেব। খুব বেশি জল দিচ্ছি না, একটু হালকা করে জল দিচ্ছি, কারণ মাংস তো আমার অলরেডি ভাজাই আছে। হালকা করে ঢাকা দিয়ে এটাকে এইভাবে সিদ্ধ করে নেব। যেহেতু পিসগুলো অনেক বড় বড় সেহেতু ঢাকা দিয়ে দিয়ে হালকা করে করে সিদ্ধ করে নেব। এইভাবে উল্টে পাল্টে আমরা ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। আর এটা খেতে খুব ভালো লাগে, শুধু খেতেও ভালো লাগবে, আর পরোটা বা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। তো দেখো আমার হয়ে গেল চিকেন রোস্ট। খুবই সোজা একটা রেসিপি, আর খেতেও খুব সুন্দর লাগবে। তোমরা যারা কোনোদিনও বানাওনি তারা এইভাবে বানাবে, খুব ভালো লাগবে।